তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অনলাইনে ট্রাফিক ফাইন বা ট্রাফিক চালান পেমেন্ট করবেন, তাও আপনার হাতে থাকা মোবাইল দিয়ে। ইতিমধ্যে আপনার কাছে যদি বাইক থেকে থাকে, চার চাকা গাড়ি থেকে থাকে বা কোনো ধরনের কোনো গাড়ি থেকে থাকে, পথে ঘাটে বেরোলেই সামান্যতম ভুল হয়ে গেলে ট্রাফিক ফাইন কিন্তু হয়ে যেতে পারে। কিংবা আপনার অজান্তেও যদি কোনো ট্রাফিক ফাইন হয়ে যায়, সেক্ষেত্রে আপনার মোবাইলে কিন্তু মেসেজও চলে আসে। আপনারা হয়তো অনেকেই জানেন, যদি এই ধরনের মেসেজ আসে বা আপনার যদি গাড়িতে কোনো রকম কোনো ট্রাফিক ফাইন বা কেস হয়ে যায়, সেক্ষেত্রে আপনি কিভাবে বাড়িতে বসে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে অনলাইনে পেমেন্ট করতে পারবেন, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। তাছাড়াও পেমেন্ট করার সময় যদি কোনো সেশন এরর আসে, সেক্ষেত্রে কি সমাধান রয়েছে সেটাও আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, কাজে আসবে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, অনলাইনে ট্রাফিক চালান বা ট্রাফিক ফাইন পেমেন্ট করার জন্য সরাসরি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করে সার্চ বারে লিখবেন ই চালান পরিবহন। এটা লিখে সার্চ করবেন, করলেই কিন্তু অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। একটু নিচের দিকে চলে আসবেন, দেখুন এখানে একটি ওয়েবসাইট এসছে যার নাম হচ্ছে echalan.poribohon.gov.in। তো সরকারি ওয়েবসাইট, এর উপরে আপনারা ক্লিক করে দেবেন। যখনই আপনি এর উপরে ক্লিক করবেন, সাথে সাথে কিন্তু এই রকম একটি ওয়েব পেজ আপনাদের সামনে খুলে যাবে। এবারে যদি আপনি মোবাইল দিয়ে করেন, সেক্ষেত্রে ডান দিকের কর্নারে তিনটে ডট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এটাকে ডেস্কটপ সাইট করে নেবেন। যদি করা থাকে কিছু করার প্রয়োজন নেই। এরপরে এই যে পেমেন্ট অনলাইন বা পে অনলাইন দেখতে পাচ্ছেন, এই পে অনলাইনের উপরে আপনি ক্লিক করবেন। যখনই এর উপরে ক্লিক করবেন, সাথে সাথে কিন্তু আবারও আপনাদের সামনে এইরকম একটা পেজ চলে আসবে। এবার দেখুন বলা হয়েছে চালান ডিটেলস। তো প্রথমেই চালান ডিটেলসে ক্লিক রয়েছে। আপনি যদি শুধু চালান নাম্বার দিয়ে এখানে পেমেন্ট করতে চান, সেটাও করতে পারবেন। এখানে চালান নাম্বার বসাবেন, ক্যাপচাটা দেখে দেখে এখানে বসিয়ে দেবেন, তারপরে গেট ডিটেলসে ক্লিক করবেন। এছাড়া আপনি যদি ভেহিকেল নাম্বার অর্থাৎ গাড়ির নাম্বার দিয়ে করতে চান, সেক্ষেত্রে এই অপশানে আপনি টিক করবেন। করলেই কিন্তু আপনার গাড়ির নাম্বার উপরে বসাবেন। নিচে দেখুন বলা হয়েছে লাস্টের 5টা অক্ষর চ্যাসিস নাম্বার আপনাকে বসাতে হবে। এছাড়াও গাড়ির ইঞ্জিন নাম্বারের শেষের যে 5টা সংখ্যা, সেটাও কিন্তু আপনি বসাতে পারেন। ক্যাপচা বসাবেন, তারপর সাবমিট করবেন। এছাড়া আপনি চাইলে কিন্তু ড্রাইভিং লাইসেন্স দিয়েও এখানে অ্যাপ্লাই করতে পারেন, অর্থাৎ পেমেন্ট করতে পারবেন। তার জন্য এই ড্রাইভিং লাইসেন্সে ক্লিক করে কিন্তু ডিটেলস দিতে হবে। তো আমরা এই মুহূর্তে চালান দিয়ে করব, তো সেই জন্য চালান সিলেক্ট করছি। এবারে চালান নাম্বারটা এখানে বসিয়ে দেবো, তারপর ক্যাপচাটা বসিয়ে নিচে দেখুন এই যে গেট ডিটেলস রয়েছে, এখানে ক্লিক করে দেবো। আপনারাও এটা করে নেবেন। করে নিলে কিন্তু দেখুন এখানে চালান নট ফাউন্ড দেখাচ্ছে, অর্থাৎ এভাবে কিন্তু হবে না। আপনাকে কি করতে হবে, আপনার যে রেজিস্টার মোবাইলে যে নাম্বারে এই যে কেসের মেসেজটা গেছে, সেই নাম্বারে একটা কিন্তু ওটিপি পাঠানো হয়েছে বা ওটিপি পাঠানো হবে। সেই ওটিপিটা কিন্তু আপনাকে নিচে বসাতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এন্টার ওটিপি, এখানে বসাতে হবে। বসানোর পর এই যে সাবমিট দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো যখনই আপনি সাবমিটে ক্লিক করবেন, সাথে সাথে আপনার চালানের পুরো ডিটেলস চলে আসবে। আপনার কি ফাইন এসছে বা চালান ডেট কি রয়েছে, সমস্ত ডিটেলস এখানে দেখতে পাবেন। যেমন নাম পেয়ে যাবেন, আপনার ড্রাইভিং লাইসেন্সের নাম্বার পেয়ে যাবেন, চালান নাম্বার পেয়ে যাবেন, সমস্ত কিছু পেয়ে যাবেন। এবার আপনারা একটু স্ক্রল করে এটাকে টানবেন। ডান দিকে দেখুন এই যে পে নাও এর একটি অপশান দেখতে পাচ্ছেন, এই যে পে নাও, এর উপরে আপনাকে ক্লিক করতে হবে। তো যখনই আপনি এই পে নাওতে ক্লিক করবেন, একটা নতুন পেজ আসবে, দেখতে পাচ্ছেন পেমেন্ট আইডি চলে এসেছে। অ্যামাউন্ট দেখুন 1000 টাকা পেমেন্ট করতে হবে। আর সিলেক্ট পেমেন্ট গেটওয়ে, তো এখানে আপনি ক্লিক করবেন, করে এই যে গ্রিপসের অপশান এসছে, এটাকে সিলেক্ট করে নেবেন। এরপর আপনারা কী করবেন, একটু নিচের দিকে চলে আসবেন। এখানে দেখুন এই যে চেক বক্স দেখতে পাচ্ছেন, এখানে আপনারা টিক করবেন। তারপরে এই যে কন্টিনিউ রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করলে কি হবে, আর কিন্তু আপনার কিছু করার প্রয়োজন নেই। বাকি যে পেমেন্ট প্রসেসটা অটোমেটিক্যালি হবে, দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি হচ্ছে। এবার আপনি শুধু ওয়েট করবেন। দেখুন একটা নতুন কিন্তু পেমেন্টের পেজ খুলে গেছে। পুরো পেমেন্টটা কিন্তু 5 মিনিটের মধ্যে আপনাকে করতে হবে। পুরো ডিটেলস পাবেন, ফোন নাম্বার থেকে শুরু করে আপনার গাড়ির পুরো ডিটেলস এখানে পেয়ে যাবেন। দেখুন টোটাল 1000 টাকা কিন্তু ফাইন রয়েছে। এই যে ভেরিফাইয়ের চেকবক্স রয়েছে, এখানে টিক করবেন। এই যে নেক্সট রয়েছে, নেক্সটে ক্লিক করে দেবেন। তো পুরো প্রসেসটা কিন্তু আপনাকে 5 মিনিটের মধ্যে করতে হবে বন্ধুরা। তো যখনই নেক্সটে ক্লিক করবেন, এইরকম পেমেন্টের কিন্তু আবার নতুন পেজ খুলবে। পেমেন্ট মোড দেখতে পাচ্ছেন, এখানে আপনি ক্লিক করবেন। এরপর দেখুন SBI ইপে, এখানে সিলেক্ট করবেন। এরপরে পে থ্রু, এখানে আপনি ক্লিক করবেন। করার পর এখানে দেখুন একটি অপশান এসছে পেমেন্ট গেটওয়ে, তো এটাকে সিলেক্ট করে নেবেন, নেক্সটে ক্লিক করে দেবেন। যখনই আপনি নেক্সটে ক্লিক করবেন, আবারও কিন্তু আপনাদের সামনে নতুন একটা অপশান খুলে যাবে। দেখতে পাচ্ছেন সাকসেস রয়েছে, আপনার কিন্তু গ্রিপসের ডিটেলস চলে এসেছে। এবার নিচের দিকে চলে আসবেন, এই যে ওকে বাটন দেখতে পাচ্ছেন, এই ওকে বাটনে আপনারা ক্লিক করবেন। এরপরে কিন্তু আবার একটু নিচের দিকে চলে আসবেন। দেখুন আমাদের হাতে এই মুহূর্তে 3.5 মিনিট সময় রয়েছে। আবারও আমরা নিচের দিকে চলে যাব। এখানে দেখুন এই যে 1000 টাকা ফাইন দিতে হচ্ছে, আর এই পে নাও এর অপশান রয়েছে, এখানে আমাদের ক্লিক করতে হবে। একদম কিন্তু নতুন আপডেট বন্ধুরা, সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আপনাদেরকে দেখাচ্ছি। বর্তমানে কিন্তু পেমেন্টের সিস্টেম পরিবর্তন হয়েছে।
এবার যখনই আপনি এখানে ক্লিক করবেন আপনার অর্ডার আইডি সমস্ত ডিটেলস চলে আসবে। এবার যদি আপনি কার্ডে পেমেন্ট করতে চান এটিএম দিয়ে, সেক্ষেত্রে কার্ড নাম্বার, এক্সপায়ারি ডেট সমস্ত দিয়ে আপনি পেমেন্ট করতে পারেন। আর আপনি যদি মনে করেন আপনি ইউপিআই আইডি দিয়ে করবেন সেটাও করতে পারেন। এছাড়াও অনেক অপশান রয়েছে, দেখতে পাচ্ছেন ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই আইডি, ওয়ালেট, এনইএফটি, অনেক রকম অপশান পাবেন। আপনার ক্ষেত্রে যেটা সুবিধা হবে আপনি সেই পেমেন্টটা করবেন। তো আমরা ইউপিআই তে করবো, সেই জন্য ইউপিআইতে ক্লিক করলাম। তো ইউপিআইতে ক্লিক করলে কিন্তু অপশান খুলে যাবে। নিচের দিকে দেখুন আপনি ইউপিআই আইডি দিয়ে করতে পারেন অথবা ইউপিআই কিউআর কোড জেনারেট করেও করতে পারেন। তো আমরা কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করব, সেই জন্য কিউআর কোড সিলেক্ট করলাম, পে নাওতে ক্লিক করছি। এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু একটা কিউআর কোড এখানে চলে আসবে, দেখতে পাচ্ছেন। এবারে আপনাকে যে কোনো একটা ইউপিআই খুলতে হবে, খুলে এই কিউআর কোডটাকে স্ক্যান করতে হবে এবং পেমেন্ট করে দিতে হবে। তো আমরা অলরেডি পেমেন্ট করে দিচ্ছি। পেমেন্ট করে দিলে অটোমেটিক্যালি কিন্তু এই পেজটা রিফ্রেশ হয়ে যাবে, আপনার কিছু করার প্রয়োজন নেই, আপনি কিন্তু ব্যাকে যাবেন না। তো যখনই আপনি পেমেন্টটা করে দেবেন, দেখুন এখানে পেমেন্টটা আমরা করে দিয়েছি, দেওয়ার সাথে সাথেই কিন্তু নতুন পেজ চলে এসেছে। অলরেডি আমাদের টাকা কিন্তু ব্যাংক থেকে কেটে নিয়েছে। তো এবারে দেখুন এখানে একটা অপশান চলে এসেছে সেশন এক্সপায়ার। তো এখানে কিন্তু সাকসেস দেখায়নি, সরাসরি সেশন এক্সপায়ার দেখিয়েছে। তো এই ধরনের যদি সমস্যা আপনার হয় সেক্ষেত্রে কিন্তু আপনি চালান ডাউনলোড করতে পারবেন না। এক্ষেত্রে আপনাকে কি করতে হবে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। কিছু করার প্রয়োজন নেই বন্ধুরা, আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন। যদি এইরকম সেশন হ্যাজ বিন এক্সপায়ার দেখায়, চিন্তা করবেন না, ঘাবড়াবেন না। আপনার যদি ব্যাংক থেকে টাকা কেটে নেয় সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না, আমাদেরও কিন্তু এই একই সমস্যা হয়েছে। আপনারা কি করবেন, ব্যাকে চলে আসবেন, চালান নাম্বারটা বসিয়ে, ক্যাপচাটা বসিয়ে গেট ডিটেলসে ক্লিক করবেন, ওটিপি আসবে, ওটিপিটা বসাবেন, সাবমিটে ক্লিক করে দেবেন। তো সাবমিটে ক্লিক করে দিলে নতুন অপশান চলে আসবে, একটু নিচের দিকে আসবেন, আপনাদের আবার ডিটেলসগুলো পেয়ে যাবেন। এবার ডান দিকে দেখুন ভেরিফাইয়ের অপশান এসছে, এর আগে কিন্তু পে নাও এর অপশান আসছিল, এখন ভেরিফাই এসছে। এখানে ক্লিক করবেন, দেখুন বলা হয়েছে পেমেন্ট ভেরিফিকেশান ইজ ইন প্রসেস, প্লিজ। আপনাকে কিন্তু এই ওকে বাটনে ক্লিক করতে বলা হচ্ছে, আপনি ওকে বাটনে ক্লিক করে দেবেন। ওকে বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে দেখুন এরকম অপশান চলে আসবে, চালান পেমেন্ট হ্যাজ বিন রিসিভ সাকসেসফুলি। তো এখানে অলরেডি কিন্তু আমাদের চালান যে পেমেন্টটা সেটা করা হয়ে গেছে। এবারে আপনাদেরকে জানাই, এক্ষেত্রেও যদি আপনাদের সমস্যা হয় সেক্ষেত্রে যে রেজিস্টার মোবাইল নাম্বারে আপনাদের কেসটা এসছে বা এই যে ফাইনটা হয়েছে সেই রেজিস্টার মোবাইল দিয়ে কিন্তু আপনারা করবেন, তাহলে 100% হয়ে যাবে। তো চালান পেমেন্টটা সাকসেসফুলি হয়ে গেলে একটু নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন জেনারেট বা প্রিন্ট ইওর রিসিভ, এখানে ক্লিক করবেন। করলে কিন্তু আপনাদের সামনে এইরকম পেজ চলে আসবে। আপনি যদি মোবাইল দিয়ে করেন সেক্ষেত্রে এইরকম পিডিএফ ফাইলকে কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো এইরকম যদি অনেক লেখা থাকে সেক্ষেত্রে সেভে ক্লিক করলে সেভ নাও হতে পারে, সেক্ষেত্রে আপনি কী করবেন, বাকি সব লেখাগুলো কেটে দিয়ে শুধু চালান.pdf করে দেবেন, দিয়ে সেভ করে নেবেন, তাহলে কিন্তু সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, ট্রাফিক ফাইনের যে পেমেন্ট রিসিভ সেটা কিন্তু অলরেডি আমরা পিডিএফ আকারে ডাউনলোড করে নিয়েছি। এইভাবে কিন্তু আপনারাও ডাউনলোড করে নিতে পারবেন। অনলাইনে নিজেদের মোবাইল দিয়ে কিন্তু আপনারা ট্রাফিক ফাইন বা ট্রাফিক চালান পেমেন্ট করতে পারবেন, কোথাও যাওয়ার প্রয়োজন পড়বে না। অন স্ক্রিনে দেখুন উইদাউট হেলমেটের জন্য যে 1000 টাকা ফাইন হয়েছিল সেটা কিন্তু আমরা কমপ্লিটলি পেমেন্ট করে দিয়েছি। এইভাবে কিন্তু আপনিও পেমেন্ট করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে বেশি বেশি করে শেয়ার করবেন। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।